এক রাজ্যে দুই ভাই বোন বসবাস করত। বোনের নাম গৌরী আর ভাইয়ের নাম গোপাল। ছোটবেলাতেই তাদের মা মারা গিয়েছিল। তারপরে তার বাবা আরও একটি বিয়ে করে। কিছুদিন পরে তাদের বাবাও মারা গেল। সৎমা তাদের উপরে খুব অত্যাচার করত। একদিন গোপাল তার ছোট্ট বোনটিকে বলল, দেখ বোন, আমাদের মা তো নেই আর বাবাও নেই। সৎমা আমাদের উপরে খুব অত্যাচার করে, আমাদের খেতে দেয় না, কেবল মারে। চল আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। হ্যাঁ দাদা, চলো এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই। এই বলে দুই ভাই বোন বাড়ি থেকে বেরিয়ে গেল। তখন বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা কত মাঠঘাট পার হয়ে শেষে সন্ধ্যার সময় একটি বনের ভিতরে এসে উপস্থিত হলো। তখন বৃষ্টি থেমে গিয়েছিল। সমস্ত দিন না খেয়ে আর পথ চলতে তারা দুই ভাই বোন খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাই তারা একটা গাছের নিচে বিশ্রাম করার জন্য বসলো। ক্লান্তিতে আর না খাওয়ার জন্যে তাদের শরীর অবসন্ন হয়ে এলো। আর তখন দুই ভাই বোন ওখানেই ঘুমিয়ে পড়ল। যখন তাদের ঘুম ভাঙলো তখন সকাল হয়ে গিয়েছে, রোদ উঠেছে। গোপাল বলল, বোন, আমার বড্ড খিদে পেয়েছে রে, আর জল তেষ্টাও খুব পেয়েছে। চল তো দেখি কোথাও কোনো ঝর্ণা আছে কি না। তখন তারা জল খুঁজতে বেরিয়ে পড়ল। তাদের সৎমা ছিল এক ডাইনি। রাত্রেবেলা দুই ভাই বোন ঘরে না ফেরাতে সে জানতে পারলো যে তাদের সৎ ছেলেমেয়েরা কোথায়। তাই সে লুকিয়ে লুকিয়ে বনে এসে বনের সকল ঝর্ণার জলকে জাদু করে দিল। জল খুঁজতে খুঁজতে দুই ভাই বোন এক ঝর্ণার ধারে এলো। কিন্তু ভাইটি যেই জলটি খেতে যাবে অমনি গৌরী শুনতে পেল ঝর্ণা থেকে কে যেন কুলকুল করে বলছে, খেও না, খেও না, এই জল খেও না, আমার এই জল খেলে তোমরা বাঘ হয়ে যাবে। তা শুনে গৌরী তাড়াতাড়ি বলল, দাদা দাদা, জল খেও না। আচ্ছা চল, এই জল যখন খেতে বারণ করছিস তাহলে এই জল আমি খাবো না। চল দেখি অন্য কোনো ঝর্ণা পাই কি না। বলে গোপাল গৌরীকে নিয়ে অন্য ঝর্ণা খুঁজতে চলল। কিছু দূরে গিয়ে তারা একটা ঝর্ণা দেখতে পেল। কিন্তু গোপাল যেই জল খেতে যাবে অমনি ঝর্ণা জল বলল, খেও না, খেও না, জল খেলেই তোমরা ছাগল হয়ে যাবে। দাদা দাদা, ওই জল খেও না, বিপদ আছে। রুদ, তুই বুঝি আমাকে জল খেতে দিবি না? আমার তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। এরপরে যে ঝর্ণা পাবো তার জল আমি খাবোই খাবো। এরপরে তারা সেখান থেকে অন্য ঝর্ণা খুঁজতে বেরিয়ে পড়ল। খানিক দূরে গিয়ে তারা একটা ঝর্ণা দেখতে পেল। তাতে সুন্দর পরিষ্কার জল টকটক করছে। কিন্তু সেখানে বোন শুনতে পেল ঢেউগুলি যেন বলছে, জল খেও না, জল খেও না, খেলেই হরিণ হয়ে যাবে। দাদা দাদা, এই জল খেও না, কিরকম আমি অশুভ সংকেত পাচ্ছি। কিন্তু দাদা তার কোনো কথা শুনল না। সে দুহাতে আঁচলা আঁচলা জল নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল। আর অমনি সে একটা হরিণ ছানায় পরিণত হয়ে গেল। আর তখন গৌরী কাঁদতে লাগলো। কাঁদিস না, কাঁদিস না বোন, তোর কথা শুনলেই হয়তো ভালো হতো। আমি বুঝতে পারিনি। এখন আমাদের কি হবে বলতো? তোকে কে দেখবে? তোর খেয়াল কে রাখবে? দাদা, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমাদের কপালে যা আছে তাই হবে। এখন এখান থেকে চলো। গৌরী আগে আগে চললো আর পিছনে পিছনে গোপাল হরিণ রূপে চলতে থাকলো। অনেক দূরে গিয়ে একটা জায়গায় সে দেখতে পেল যে বনের ভিতরে একটি সুন্দর ঘর। হয়তো অনেক দিন আগে এখানে কোনো মানুষের বসবাস ছিল। ঘরটা খুবই ভালো। তখন গৌরী সেই ঘরটিতে সে তার হরিণ ভাইকে নিয়ে থাকতে লাগলো। রোজ সে হরিণ ভাইয়ের জন্যে কচি কচি পাতা এনে দেয়, নরম বিছানা পেতে দেয়, নিজের হাতে ভালো ভালো ঘাস তুলে এনে তাকে খাওয়ায়, আর নিজে গাছের ফলমূল খেয়ে এইভাবে দিন কাটায়। আর রাত্রেবেলা সে দাদার গায়ে মাথা রেখে ঘুমোয়। এমনিভাবে কিছুদিন কেটে গেল। গৌরী আর তার ভাই হরিণ এখন বড় হয়ে উঠেছে। একদিন এক রাজা সেই বনে শিকার করতে এলেন। বাজনা শুনে হরিণ বলল, বোন বোন,
আমি শিকার দেখতে যাব। যাও দাদা, কিন্তু সাবধান হয়ে দেখো, যখন ফিরে আসবে তখন দরজা ঠেলবে আর বলবে, ছোট বোন দরজা খোল, তবে আমি দরজা খুলবো, না হলে কিন্তু আমি দরজা খুলবো না। এই কথা শুনে হরিণ ছুটে পালিয়ে গেল শিকার দেখতে। রাজামশাই দেখলো একটি সুন্দর হরিণ ছুটে চলে যাচ্ছে। তার লোকেরা হরিণটিকে দেখতে পেল, কিন্তু দেখতে না দেখতেই হরিণটি কোথায় লুকিয়ে পড়লো আর কেউ খুঁজে পেল না। সন্ধ্যাবেলায় হরিণ বাড়ি ফিরে এসে তার বোনকে বলল, জানিস বোন, রাজামশাই এখানে আরও 2 দিন থাকবেন শিকারের জন্যে। আমি প্রত্যেক দিন দেখতে যাব। দাদা তুই যা, কিন্তু সাবধানে থাকিস। তারপর দিন বাজনা শুনে হরিণ শিকার দেখতে গেল। সেই দিন রাজামশাই তাকে দেখেই লোক পাঠিয়ে দিলেন তাকে ধরার জন্য। কিন্তু তাকে কি কেউ সহজে ধরতে পারে? রাজার লোক যত ছোটে, হরিণও তত ছোটে। রাজার লোক তবুও তাকে ধরতে পারল না। সমস্ত দিন ছোটাছুটি করে সন্ধ্যার সময় হরিণ সেই ঘরের দরজার কাছে এসে দরজা ঠেলল আর বলল, ছোট বোন দরজা খোল। অমনি গৌরী ভিতর থেকে দরজা খুলে দিল। হরিণ ঘরের ভিতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। রাজার লোকেরা হরিণের পিছনে পিছনে এসেছিল। তারা ফিরে গিয়ে রাজামশাইকে বলল, মহারাজ, আমরা যে হরিণটার পিছু নিয়েছিলাম সেই হরিণটি কথা বলতে পারে, আর এই বনের ভিতরে একটা ঘরের মধ্যে থাকে। সেই ঘরের মধ্যে তার একটা সুন্দরী বোনও থাকে। কালকের আমি দেখব হরিণ কোন ঘরে কোথায় থাকে, কিন্তু দেখো তোমরা জানো তাকে কেউ তীর মেরো না। হরিণ ঘরে ফিরে গিয়ে তার বোনকে বলল, জানিস বোন, আজকের রাজামশাইয়ের লোকজন আমাকে খুব করে ধরার চেষ্টা করেছিল, কিন্তু আমাকে কি আর ধরতে পারে? ভোর দিন আমার পিছনে ছুটে ছুটে রাজামশাইয়ের লোকজন ফেরত চলে গেছে। আমি আবার কালকে যাব। দাদা তুমি যেও না, রাজার লোকের নজর তোমার উপরে পড়েছে, ওরা তোমাকে মেরে ফেলবে। আরে পাগলি বোন আমার, তুই কোনো চিন্তা করিস না, চল চল এখন ঘুমোতে যাই। পরের দিন সকাল হতে না হতেই আবার শিকারের বাজনা বেজে উঠল। অমনি হরিণ আবার ব্যস্ত হয়ে উঠল শিকার দেখতে যাবার জন্যে। দাদা কালকে রাজামশাইয়ের লোকের তোর উপরে নজর পড়েছিল, আজ হয়তো তোকে মেরেই ফেলবে, তুই যাস না দাদা। না রে বোন, আমি খুব সাবধানে থাকবো, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। ওই শোন না, কেমন বাজনা বাজছে, আমার বড্ড যেতে ইচ্ছে করছে রে। সন্ধ্যা হওয়ার আগেই আমি তোর কাছে ফেরত আসবো। সে এতই মিনতি করতে লাগলো যে তার বোন তাকে বাধা দিতে পারল না। সেই দিন তাকে দেখতে পেয়ে রাজা নিজেই ধরতে এলেন। সমস্ত দিন রাজামশাই তার পেছনে ছুটে বেড়ালেন, কিন্তু তাকে ধরতে পারলেন না। সন্ধ্যা হওয়ার একটু আগেই তিনি হরিণকে ছেড়ে দিয়ে ঘরটিকে খুঁজে বার করলেন। তারপরে ঘরের দরজার কাছে গিয়ে বললেন, ছোট্ট বোন দরজা খোলো। অমনি দরজা খুলে গেল। ঘরের ভিতর ঢুকতেই রাজামশাই গৌরীকে দেখতে পেলেন। দেখে তিনি তো অবাক হয়ে চেয়ে রইলেন, এত সুন্দর রূপ। তারপর তাকে মিষ্টি করে বললেন, ও সুন্দরী কন্যা, তোমার নাম কি? আমার নাম গৌরী। গৌরী, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। সেখানে গিয়ে আমি তোমাকে রানী করব। তুমি কি আমার সঙ্গে আমার দেশে যাবে? না রাজামশাই, আমি আমার দাদাকে ছেড়ে কোথাও যাব না। আমার দাদা হরিণ হয়ে এই বনে ঘুরে বেড়ায় আর আমার সঙ্গে থাকে, আমি তাকে ছেড়ে কোথাও যাব না। হরিণও আমাদের সঙ্গে যাবে, সে সেখানে খুব যত্নে থাকবে। সন্ধ্যার সময় হরিণ বাড়ি ফিরে এলো। তোমরা দুজনে আমার সঙ্গে আমার রাজ্যে চলো। তোমার বোন হবে রাজরানী, আমি তাকে বিয়ে করব। তোমাদের এই বনে আর থাকতে হবে না, তোমরা আমার রাজপ্রাসাদে থাকবে। তখন হরিণ সম্মতি জানালো। তারপরে রাজা দুজনকে নিয়ে গেলেন রাজপ্রাসাদে। সেখানে খুব ধুমধাম করে গৌরীর সঙ্গে মহারাজের বিয়ে হয়ে গেল। তারপর রাজবাড়িতে দুজনে খুব সুখেই দিনকাল কাটাতে থাকে। গৌরী রানী হয়েছে আর হরিণটি খুব যত্নে থাকে। কিছুদিন পরে গৌরীর একটি সুন্দর ছেলে হলো। রাজা তখন দেশে ছিলেন না, তিনি শিকার করতে গিয়েছিলেন। এর মধ্যে হয়েছে কি, সেই যে তাদের ডাইনি সৎমা, সে মন্ত্র বলে সব কিছু জানতে পারলো। জানতে পেরেই তো তার মনে হিংসা আর ধরে না। তার একটা মেয়েও ছিল, সে গৌরীর বয়সী। ডাইনি ভাবলো, সব মেয়েটাকে মেরে আমার মেয়েটাকে রানী করতে হবে। এই কথা ভেবে অমনি ডাইনি তার মেয়েকে নিয়ে সেই রাজার দেশে এসে উপস্থিত হলো আর নিজের চেহারা বদলে একটি বুড়ির বেশ ধরলো এবং রাজবাড়িতে গিয়ে উপস্থিত হলো। মন্ত্রী মশাই, হ্যাঁ আমরা খুবই গরিব মানুষ, আমাদের ভালো করে খাওয়া দাওয়া হয় না। হ্যাঁ আমরা এই রাজবাড়িতে
হ্যাঁ, আমি একটু কাজের জন্য এসেছি, তাতে যদি আমরা দুবেলা দুমুঠো খেতে পাই। তুমি কে? কোথা থেকে এসেছো? আমি এই রাজ্যের একজন প্রজা, আর এ আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি রাজবাড়িতে ঘর পরিষ্কারের কাজ করবে। তারপরে তারা দুজনে রাজবাড়িতে ঝিয়ের কাজ করতে থাকে। শেষে একদিন রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সেই সময় দুষ্ট ডাইনি মন্ত্র পড়ে গরুকে হাঁস বানিয়ে দিল আর বাগানের একটি পুকুরে ছেড়ে দিল, আর নিজের মেয়েকে রানীর পোশাক পরিয়ে সেই বিছানায় শুইয়ে দিল। হেই দেখ, আমি কি বলি শোন, কিছুদিন তুই অসুখের ভান করে শুয়ে থাক, তারপর এদিকে আমি সব সামলে নেব। রাজামশাই শিকার থেকে ফিরে এসে শুনলেন তার ছেলে হয়েছে। তিনি খুব খুশি হয়ে তাড়াতাড়ি ছেলেকে দেখতে বাড়ির ভিতরে যাচ্ছিলেন, অমনি ডাইনি ছুটে এসে পথ আটকালো। মহারাজ, মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? রানীর ঘরে যাবেন না, তার বড্ড অসুখ করেছে। বদ্যিরা কাউকে সে ঘরে যেতে মানা করেছে। রাজা তো জানে না দুষ্টু রানী কি করছে। তিনি মনে করলেন সত্যি বুঝি এরকম হতেই পারে। সেই দিন রাত্রে রাজার বাগানের পাহারাদার দেখতে পেল বাগানের পুকুরে একটি সাদা হাঁস ভাসছে। পাহারাদার যেতেই হাঁসটি তার কাছে এসে জিজ্ঞাসা করলো, পাহারাদার, পাহারাদার, রাজামশাই কি করছেন? রাজামশাই ঘুমোচ্ছেন। আর আর আমার খোকা রাজপুত্র, সে কি করছে? সেও ঘুমোচ্ছে। আর আমার ভাই হরিণ, সে কি করছে? সেও ঘুমোচ্ছে। ঠিক আছে, আমি কালকে আবার আসবো, এখন আমি চলে গেলাম। পরের দিন সেই পাহারাদার ওখানে আবার পাহারা দিতে এলো। তখন হাঁস তাকে আবার একই কথাই জিজ্ঞাসা করলো। তখন পাহারাদার হাঁসকে জিজ্ঞাসা করলো, আসলে তুমি কে? আমি তো আমার জীবনে এখনো পর্যন্ত কোনো হাঁসকে কথা বলতে শুনিনি। আমি কে তা তুমি পরে জানতে পারবে। সকালে উঠেই পাহারাদার 2 দিন রাত্রে যা দেখেছিল সবকে রাজামশাইকে বলল। তিনি খুবই আশ্চর্য হলেন, তাই তো, এর মানে কি? সেই দিন রাত্রে পাহারাদারের সঙ্গে রাজামশাই এলেন। রাজামশাই একটি ঝোপের মধ্যে লুকিয়ে রইলেন। রাত দুপুর হতেই রাজহাঁস আগের দিনের মতো আবারও এসে পাহারাদারের সঙ্গে কথা বলল। রাজামশাই কি করছে? আমার খোকা কি করছে? আমার ভাই হরিণ কি করছে? সকলে ঘুমোচ্ছে। সেই সময় রাজামশাই এসে দেখা দিলেন। তুমি কে, আর তোমার আসল চেহারা কি? হাঁসকে তো আমি কোনোদিনও কথা বলতে শুনিনি। আহা, আপনি এসেছেন রাজামশাই, তাহলে আপনার তরোয়ারটা একবার আমার মাথার উপরে ধরুন। কেন, তাতে কি হবে? রাজামশাই, আগে তো ধরুন, তারপর দেখতে পাবেন। রাজা যেই হাঁসের মাথার উপর তরোয়াল ধরেছে, অমনি সেই রাজহাঁসের জায়গায় সত্যিকারের রানী এসে তার সামনে দাঁড়ালেন। তুমি তুমি হাঁসের বেশে এখানে? আমার সৎ মা ছদ্মবেশে রাজবাড়িতে এসেছেন। তিনি একজন ডাইনি, জাদুবিদ্যা জানেন। তার জাদুর বলেই আমাকে হাঁস বানিয়ে দিয়েছেন, আর তার মেয়েকে আমার জায়গায় রানী করে রেখেছেন। আমার তরোয়াল তোমার মাথার উপরে রাখার সঙ্গে সঙ্গে তুমি মানুষ হয়ে গেলে কিভাবে? কালকে আমি হাঁস হয়ে জলে ঘুরে বেড়াচ্ছিলাম, সেই সময় এক সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়। সাধু বাবা আমাকে দেখে বললেন, মা, আমি জানি ছোটবেলা থেকে তোমরা খুব কষ্টে আছো। তোমার সৎ মা তোমাকে হাঁস বানিয়ে দিয়েছে, আর তোমার ভাইকে হরিণ বানিয়ে দিয়েছে। যে ঝর্ণার জল তোমার ভাই খেয়েছিল, সেই ঝর্ণার জলে আগে থেকেই জাদু করা ছিল। সেই জাদুর বলেই তোমার ভাই হরিণ হয়ে গিয়েছে। সাধু বাবা, আমি এই হাঁসের শরীর থেকে কিভাবে মুক্তি পাবো, আর আমার দাদাকে কিভাবে ঠিক করব? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তবে তোমার ডাইনি মাই পারবে তোমার ভাইকে ঠিক করতে। আর তুমি তখনই ঠিক হবে যখন রাজামশাই তোমার কাছে নিজে আসবেন আর তোমার মাথার উপরে তরোয়াল ধরবেন। ঠিক আছে সাধু বাবা। তুমি হাঁস থেকে যখন মানুষ হবে, মানুষ হওয়ার পরে একবার রাজামশাইকে নিয়ে আমার কাছে আসবে। এখন আমি মানুষে পরিণত হয়েছি, চলো সাধু বাবার সঙ্গে দেখা করে আসি। না, আগে আমি ওই দুষ্টু ডাইনিকে শেষ করব, তারপরে যাব। আমার ওই ডাইনিমা জাদুবিদ্যার বলে আমার ভাইকে হরিণ বানিয়ে দিয়েছে, আমাকে হাঁস বানিয়ে দিয়েছিল। তোমাকেও যদি কিছু বানিয়ে দেয় তাহলে কি হবে বলো তো?
তার থেকে চলো আগে সাধু বাবার সঙ্গে দেখা করে আসি। তারপরে রাজামশাই আর গৌরী সাধু বাবার সাথে দেখা করতে গেলেন। সেখানে গিয়ে গৌরী সাধু বাবাকে বললেন, সাধু বাবা, আমার মা ডাইনির কাছ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আপনি আমাকে বলে দিন। আমি তোমাদের আশীর্বাদ করছি মা। ওই ডাইনির কোনো জাদুবিদ্যাই তোমাদের উপরে কাজ করবে না। আর এই জলটা নাও, এই জলটা যখনই ওই দুষ্টু ডাইনির গায়ে ছড়িয়ে দেবে তখনই ওই ডাইনির সমস্ত জাদুর ক্ষমতা নষ্ট হয়ে যাবে। সে এক সাধারণ মানুষ হয়ে যাবে আর তার জাদুর ক্ষমতাও থাকবে না। তখন সাধু বাবার কাছ থেকে তারা বিদায় নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে চলতে শুরু করলো। রাজপ্রাসাদে এসে সেই ডাইনির কাছে রাজামশাই আর গৌরী এসে উপস্থিত হলো। ডাইনি গৌরীকে দেখে অবাক হয়ে গেলেন। তুমি কি ভেবেছিলে মা, আমি আর কোনোদিনও মানুষ হতে পারবো না? এই, কে কোথায় আছিস? এই দুষ্টু ডাইনিকে ধরে নিয়ে যা। রাজামশাই, আপনি আমাকে কারাগারে ঢোকাবেন? আমি এক্ষুনি আপনাকে একটা ইঁদুর বানিয়ে দিতে পারি। এই বলে ডাইনি রাজামশাইয়ের দিকে তাকায়, কিন্তু রাজামশাইয়ের কিছুই হলো না। তা দেখে ডাইনি অবাক হয়ে গেল। তখন রাজামশাই রেগে তরোয়াল নিয়ে ডাইনি আর তার মেয়েকে কাটতে গেলেন। মারবেন না মহারাজ। হাজার হোক এনারা আমার সৎ বোন আর সৎ মা। তবে ওকে বলুন যে আমার ভাইকে আবার মানুষ করে দিতে। এক্ষুনি হরিণকে মানুষে পরিণত করে দাও, না হলে তোমাদের এক্ষুনি এখানে কেটে ফেলবো। ডাইনি ভয়ে ভয়ে মন্ত্রপাঠ করলো, আর অমনি হরিণ হয়ে গেল রানীর সেই ভাই। তখন রাজামশাই সাধু বাবার দেওয়া জল ওই ডাইনির উপরে ছিটিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে ডাইনির সমস্ত জাদু শক্তি শেষ হয়ে গেল এবং সে ভালো মানুষ হয়ে গেল। তারপরে গৌরী, গোপাল, রাজামশাই আর রাজ্যের সবাই সুখে বসবাস করত।